চরমভাবে ফেঁসে গেলেন ভারতের গায়ক উদিত নারায়ণ। এবার মামলা দায়ের করলেন তার সাবেক স্ত্রী। নেপালের গায়িকা দীপা ঘোষরাজকে 1985 সালে বিয়ে করেছিলেন ভারতের উদিত নারায়ণ। তাদের এক সন্তানও হয়, নাম আদিত্য নারায়ণ। তবে তার আগে 1984 সালে উদিত বিয়ে করেছিলেন রঞ্জনা ঝা নামে আরও একজনকে। সেই প্রথম স্ত্রী এবার গায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিন্তু মূলত কোন কারণে গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী এবং বিষয়টি নিয়ে কি বলছেন ভারতের অত্যন্ত জনপ্রিয় এই গায়ক, এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি সুজয় মজুমদার। রঞ্জনার অভিযোগ, তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত 21শে ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। উল্লেখ্য, রঞ্জনার দাবি প্রথম বিয়ের কথা গোপন রেখেই উদিত দ্বিতীয় বিয়ে করেছিলেন। উদিত তাকে ডিভোর্স দেননি। 2006 সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে তার বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা। এর আগে উদিত নারায়ণের বেশ কিছু ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওগুলোতে দেখা যায় বেশ কিছু নারী ভক্তকে চুম্বন করেন এই তারকা। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাঝেই তিনি এমন কাণ্ড ঘটান। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় তুমুল সমালোচনা। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় উদিত নারায়ণ টিপ টিপ বার্সা বাণীতে পারফর্ম করার সময় একজন নারী ভক্তকে প্রথমে সেলফি তুলতে এগিয়ে আসেন। পরক্ষণেই তিনি উদিত নারায়ণের গালে চুম্বন করেন। বিপরীতে উদিত নারায়ণও ওই অনুরাগীর গালে পাল্টা চুম্বন এঁকে দেন। তারপর একে একে অনেক নারী ভক্ত গায়কের সঙ্গে সেলফি তুলতে আসেন এবং তাদের সবাইকেই চুম্বন করেন উদিত। এটুকুই নয়, হঠাৎ এক ভক্তের ঠোঁটেও চুম্বন করেন গায়ক। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল হ্যান্ডেলে। তিনি যে জনসম্মুখে এমন কাজ করতে পারেন সেটা ভাবতেই পারছেন না অনেক নেটিজন। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন উদিত নারায়ণ। এই তারকা বলেন, আমি ভদ্র মানুষ, আমার পরিবারও ভদ্র। ভক্তরা যখন সামনে এসে তাদের ভালোবাসার কথা জানান তখন কি তাদের ফিরিয়ে দেওয়া যায়? এ সময় উদিত আরও বলেন, ভিড়ের মাঝে বহু মানুষ ছুটে আছে, সেই সময় আমার দেহরক্ষীরাও উপস্থিত ছিলেন। ভক্তরা দেখা করার সুযোগ পান, তাই কেউ হাত বাড়িয়ে দেন, কেউ আবার হাতে চুম্বন করেন। এই সবই তাদের উচ্ছ্বাস। এই বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়। সবশেষে উদিত নারায়ণ বলেন, আমার পরিবারের ভাবমূর্তি এমনই যে লোকজন চান বিতর্ক হোক। আদিত্য সবকিছুতেই চুপ থাকেন এবং কোনো বিতর্কে পা দেন না। আমি যখন মঞ্চে গান গাই উচ্ছ্বাসিত হয়ে যায়, ভক্তরা আমাকে ভালোবাসেন। আমি মনে করি তারা এটুকুতেই খুশি। আমরা সেই রকম মানুষ নয়, আমাদেরও তো ভক্তদের খুশি করতে হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।